বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আমাকে সর্দার ভাই, ঠিক আছে, যাক সর্দারের ধন্যবাদ। সর্দারে যা করলে এবার সর্দারের ধন্যবাদ। সর্দারের ভাই আপনার ঠিকানাটা ফুল ঠিকানা? আপনার থানা? থানা ফাংশা, জেলা রাজবাড়ী, মাছপাড়া ইউনিয়ন, গ্রাম বরুড়িয়া। আমরা সর্দারের সাথে একমত। সর্দার যতদিন এনে ধান কাটবে আমরা ততদিন কাটবো। একটু জোরে কইও। আমরা সর্দারের সাথে একমত। সর্দার যতদিন ধান কাটবে আমরা ততদিন এনে ধান কাটিব। সর্দার নিয়ে ফেলেছে। এখন ধরেন ধান আমরা কাটতেছি, আমাদের লোকে শট। আমরা যে লোক আসার কথা ছিল 25 জন, আইছি 15 জন। তা আমাদের এই দেশের সবসময় আসি বলে সেই ইয়েতে আইছি। আমরা ধান ছুঁয়ে কুলাচ্ছে যাব না। আর আমাদের একটা দাবি, হাসিনা সরকার ভারত থাকতে পারবে না। দ্বিতীয় কথা, ভারতে যে গ্যাঞ্জাম হচ্ছে মুসলিম রাষ্ট্রে, ওই যে হাসিনার একবারে বংশ ধ্বংস সব করে দিতে হবে, করসে দিতে হবে। ভারত উৎসাহ করে দিই, বস্তি উৎখাত করে দিতে হবে। এটা থাকবে না। বুশির কোনো আন্দোলন কোনো কিছুই চলবে না। মোদী সরকার এই বাংলাদেশের জ্বালা পুরা বাজি দিতেছে। তাই আমরা মোদী সরকারের আমরা পতন চাই। আমরা মুসলিম রাষ্ট্র সব এক হব। ঠিক আছে, ধন্যবাদ। সুলেন্দু অধিকারী, তুমি যে বক্তব্য দিছো, তোমার বক্তব্যের জন্য আজ শুধু এই না, সারা বাংলাদেশ আজ তুমি দাও। পশ্চিম পাকিস্তান কিন্তু তোমার হুমকি দিছে, বাবরি মসজিদ ভাঙার জন্য ইরানও কিন্তু তোমার হুমকি দিছে। তাহলে তুমি এখন দেখো কোন পর্যায়ে আছে। এমন কোনো কাজ করো না যে আমাদের এই ফেসিবাদী সরকারের মতো যেন তোমারও আবার ওই জায়গাতে বিদায় না নিতে হয়। তুমি আজ দেখো, তুমি যে ভারতে মুসলমানরা আক্রমণ করতেছো, মারতেছো, বাংলাদেশে কিন্তু হিন্দু আছে। বাংলাদেশের হিন্দু মুসলিম সব এক হয়ে যাইবে। আপনি অনেক ভিডিও কিন্তু আপনারা দেখছেন, বাংলাদেশের অনেক হিন্দু স্ট্যাটাস দিছে, ভিডিও ছাড়ছে যে সমস্ত হিন্দু মুসলিম আমরা এক হয়ে যাবো। তাহলে বাংলাদেশের হিন্দু তাদের ভিতরে যে অ্যালার্জি আছে, তাদের ভিতরে যে মুসলমানের সাথে কিভাবে চলতে হয় এরা তা জানে। আর যেহেতু এখনও বারবার বলতেছি ভাই, ইন্ডিয়া যে মুসলমান আছেন প্রত্যেকটা মুসলমানের বলতেছি, তা আপনারা গরুর গোশ খাইবেন না, গরু কিনবেন না, গরু জবাই করেন, গরু পালবেনও না। ওদের গরু নিয়ে ওরা গলায় দড়ি নিয়ে মরতে হবে। ওদের গরু নিয়ে, ওদের পেঁয়াজ নিয়ে, ওদের আলু নিয়ে মরতে হবে। বাংলাদেশের থেকে যে দেশি পেঁয়াজ নিয়ে যায় ওরা আটকায় রাখে, আর ওদের পেঁয়াজ বাংলাদেশে ছাড়ে, এই পচা পেঁয়াজ। তাই কাজেই হচ্ছে বাংলাদেশের কোনো মাল যাতে ইন্ডিয়ায় না যায়, ইন্ডিয়ার কোনো মাল যাতে বাংলাদেশে না ঢোকে, তাহলে ইন্ডিয়া টের পাইবে। ইন্ডিয়ার মাল একবার যখন বয়কট করা হয়েছিল, আবারও বয়কট করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল।